আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই রেসিপিটির নাম হচ্ছে পুঁই শাক পাতার পাকোড়া। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করা হয় এই রেসিপিটি। প্রথমে আমি একটা বোল নিয়ে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। তাহলে এই পাকোড়াটা খেতে অনেক মজা লাগে, ক্রিস্পি থাকে অনেকক্ষণ। এখন আমি দুটিকে ভালো করে চেলে নিব। অবশ্যই চেলে নিতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে মিশতে যাবে না। আমি একটু এই গোটা গোটাগুলোকে ভেঙে নিচ্ছি, আবারও আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ। এটা আপনাদের বাসায় যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই সব কিছু উপকরণকে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এই ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আর পানিটা একবারে দিবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে করবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চা চামচ। এখন সবকিছুকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। এই যে দেখুন, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এই যে এখানে আমি পুঁই শাক পাতা নিয়েছি, এভাবে বোটাটা রেখে দিতে হবে। চলে যাচ্ছি ভাজতে। এখন আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি 2টা পাতা একসাথে করে এপিট ওপিট বেসন গড়িয়ে এবার একটা ভাঁজ দিয়ে আবারও আমি বেসনটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি তেলে দিয়ে দিলাম। দেখুন আমি বোটাটায় কিন্তু কোনো বেসন লাগাইনি। এখন আমি আরেকটা পাতাও দিয়ে দিলাম সেম ভাবে। এই পর্যায়ে জালটা কিন্তু কম রাখতে হবে। আমি এবার উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আপনারা উল্টিয়ে দিবেন। এটা কিন্তু অনেক মজার হয়, আর চালের গুঁড়া দিলে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, খেতেও অনেক ভালো লাগে। যে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এরকম ভাবেই সবগুলো ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া শেষ। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার পুঁই শাক পাতার পাকোড়া। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। আমি আপনাদের সুবিধার্থে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।